গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইলে জমজমাট মাছের মেলা বসেছে। ২৫০ বছর ধরে এই অঞ্চলের মানুষের কাছে শীতকালীন সবচেয়ে বড় উৎসব এটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ২৫০ বছরের ঐতিহ্য গাজীপুরের এই জামাই মেলা, অর্থাৎ প্রথম দিকে যদিও এটি মাছ মেলা হিসেবে পরিচিত, তবে ধীরে ধীরে এটিকে কিন্তু জামাই মেলা হিসেবে আখ্যায়িত করেছে। আমরা এই মেলার কিছু বিশেষত্ব রয়েছে আমি যদি বলি আপনাদের, বেশ বড় বড় মাছ পাওয়া যায়। বিশেষ করে প্রতি বছর নবান্ন উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই মেলার শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু ২৫০ বছর ধরেই এই মেলার ঐতিহ্য বহন করে রেখেছে এই গাজীপুরবাসী। প্রতি বছরই এই দিনটিকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস থাকে, বিশেষ করে এই এলাকাবাসীর মধ্যে এক ধরনের আলাদা ধরনের আনন্দ উচ্ছ্বাস এর মধ্য দিয়ে তারা এই মেলাকে উদযাপন করে থাকে। বিশেষ করে একটু জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন বিশেষ করে বড় বড় মাছ তারা কিন্তু এখানে নিয়ে আসেন। এই মেলার মূল আকর্ষণ মেলার মূল আকর্ষণ যে যত বড় মাছ নিতে পারেন সেই কিন্তু এই মেলার বিজয়ী হয়ে থাকেন। সাধারণত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাছগুলো আসে। বিশেষ করে যদি বলি চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু জীবিত এবং মৃত দুই ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায়। সাধারণত এই এলাকার আসলে জামাই যারা রয়েছেন সেই জামাইরা এই মেলায় আসেন। এই মেলায় এসে তারা মাছ কিনে তাদের এই শ্বশুর বাড়িতে নিয়ে যান এবং বলা চলে এক ধরনের নীরব প্রতিযোগিতা চলে কিন্তু জামাই এবং শ্বশুরের মধ্যে। আমরা সকাল থেকে দেখেছি বেশ আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু এই মেলাকে কিন্তু তারা উদযাপন করছেন বলা চলে। বিশেষ করে যদি একটু বলি যে শাপলা মাছ আমরা দেখতে পাচ্ছি যে কেউ নিচ্ছেন আস্ত, কেউ বা কেটে নিচ্ছেন, যার যেমন সামর্থ্য রয়েছে ঠিক সেভাবেই কিন্তু তারা এই মাছগুলো কিন্তু আসলে কিনছেন। একটু জানিয়ে রাখি যে এই দিনটিকে কেন্দ্র করে এই এলাকায় বিশেষ করে এক ধরনের উৎসবের মতো পরিবেশ বিরাজ করছে। শুধু এই গাজীপুরবাসী নয়, বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। কেউ এসেছেন মাছ কিনতে, কেউ এসেছেন আসলে দেখতে। বলা চলে যে এখান থেকে যে যত বড় মাছ কিনতে পারবেন, শুধুমাত্র দেশি মাছ এমনটাই নয়, আমরা দেখেছি সামুদ্রিক মাছ রয়েছে, বড় মাছের পাশাপাশি ছোট মাছও রয়েছে। প্রতি বছর প্রায় আয়োজক কমিটির তথ্য অনুযায়ী প্রায় ২ কোটি টাকারও বেশি কিন্তু এই মাছ বিক্রি হয়ে থাকে এই মেলা থেকেই। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখানে ব্যাপক জমজমাট এক ধরনের আয়োজন হয়ে থাকে। আমরা দেখতেই পাচ্ছি যে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই এলাকায় আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ এখন বিরাজ করছে এবং সারাদিন ব্যাপী এই মেলার আয়োজন চলবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম গাজীপুরে।